আমারে বোঝায় কোনো লাভ হইব না। আরে কাবি খা কাবিটার কাজ যদি সব চেয়ারম্যান আর চেয়ারম্যানের লোকজনই করে, তাহলে লোকজন আমারে মেম্বার বানাইলো কি জন্য ভোট দিয়া? হ্যাঁ, আমার একটাই কথা, এখন থেকে আমার ওয়ার্ডে যত কাবি খা কাবিটার কাজ আসবে সব আমি করব। হ্যাঁ, এটাই আমার ফাইনাল কথা, আমি মানি না কেউ। কাকা আসসালামু আলাইকুম। আচ্ছা এখন রাখতেছি। কিরে তোরা? এটা কথা কইতে আইছি আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, কি কবি ক। আপনার কথা মতো আমরা আহেদ আলীরা প্রচুর জ্বালাইছি এবং এমন পর্যায়ে নিয়ে গেছি যে বেচারা সহ্য না করতে পেরে এই তার বাপ মার ভিটা ছেড়ে রাতের আধারে পালিয়ে গেছে। এটা সহজ সরল মানুষ রে আমরা কি কষ্টটা না দিছি, এই কামটা কিন্তু আমরা একদম ভালো করি নাই। এখন তোরা কি করবা চাস? আমরা চাই আহেদ আলীর ভিটা মাটি সব আপনি ফেরত দিবেন। আমি কি করুম না করবো এটা তোকে দেবো? হ্যাঁ, আমি বুঝি না। ধমক দেন না, আপনার কুকীর্তি কিন্তু সবকিছু আমরা জানি। যা, চাই না, তোরা যা করতে পারস কর যা। আপনার জন্য আমরা অনেক কিছু করছি, কিন্তু তার বিনিময়ে আপনি কি কিছু করছেন? আমাদের জন্য কি করছেন আপনি কোন? এই যে নিরীহ মানুষদের উপরে খালি অত্যাচার চালাইছেন, এলাকার কোনো কাজ করছেন? আপনি কোনো একটা কাজ করছেন সঠিকভাবে? আপনার সাথে তো আমরা ছিলাম, ওই আমাদের উন্নয়নে কোনো কাজ করছেন? এই যুব সমাজের উন্নয়নে কোনো কাজ করছেন? কিছুই করেন নাই, তাই ধমক দিয়েন না। তোরা যা পারস তাই কর গা, এই ওয়ার্ডের জনগণ আমার সাথে আছে। নাই, আপনার সাথে আজকের পর থেকে কেউ নাই, আমরা তো অন্তত নাই, সাধারণ জনগণও নাই। ঠিক আছে, থাকতে হবো না, যা যা আমার সামনে থেকে। যাইতেছি, কিন্তু কাজটা আপনি ভালো করলেন না। তাই চল। কাজ ভালো করলাম না, ওর কাছে কই দেবো কাজ ভালো কোনটা? হ্যাঁ, আমারে শিখাই যাইছে। এই দিনকার ছাও নাক টিপ দিলে এখনো দুধ পড়ে, আমারে শিখাই। এদিকে সব কাজ চেয়ারম্যান করবো আর আমি বয়ে বয়ে খালি। পেট্রোল ছাড়াই মোটর গাড়ি চালানো, যেটা ছিল শুধু এক স্বপ্ন, আজ সেটা সত্যি করল আহেদ আলী। তার নিরলস প্রচেষ্টা আর দৃঢ় বিশ্বাস জন্ম দিল এক নতুন সম্ভাবনার দিগন্ত। ছোট্ট এই গ্রাম থেকেই শুরু হলো এক বৈপ্লবিক যাত্রা, যার অগ্রদূত আহেদ আলী। এই আয় বসে আসো আসো, এই তোরা ওইদিকে বল যা। ভাই আসেন, বসেন ভাই, ভাই বসেন। আসেন, বসো। তোমরা এই যে গ্রামের আনাচে কানাচে কি ভিডিও করো না করো কিছুই বুঝি না, বুঝছো তো? এইবার কিন্তু একটা ভালো কাজ করছো, তোমরা ভিডিও করে এই ব্যাপারটা গ্রামবাসীর সবারে জানাই দিছে, বুঝছো? সেই জন্য আমি সর্বপ্রথম তোমাকে একটা গ্রামের এই মালা দিতে চাই, বুঝছো? তাই তো, এই মালা দে। দারুণ সাংবাদিক। এই আহেদ আলী আমাগো কথার যন্ত্রণায় গ্রাম ছেড়ে চলে গেছিল। কথায় বলে মানুষের ইচ্ছা শক্তি যদি থাকে, যত প্রতিকূলতাই আসুক, হ্যাঁ, তার প্রতিভা বিকাশ হবে। এই আহেদ হইছে তার শ্রেষ্ঠ প্রমাণ। মানুষের মনোবলই হইছে তার প্রধান সম্পদ। এই আহেদ আলী আজ আমাকে গর্ব, আমাকে গ্রামের মুখ উজ্জ্বল করছে। দাও, আজ থেকে এই আহেদ আলী আমাদের গ্রামেই থাকবো, গ্রামের ছেলে গ্রামেই থাকবো। এই যে আপনারা আমাদের যে সম্মানটা দিলেন, সেটা আমি মাথায় তুলে রাখলাম। আমি এবং আমার পরিবার খুবই
কৃতার্থ আপনাদের উপর। আর আমি আসলে এই গ্রামে আসছিলাম আমার আব্বা আম্মার কবরটা জিয়ারতের জন্য, জিয়ারত করছি। আমার আসলে এই গ্রামে থাকার কোনো ইচ্ছা নাই, আমরা চলে যাব। আপনারা সব সময় আমারে দোয়ায় রাখবেন, ঠিক আছে? চলো যাই। না না হেলালি, আমাকে ভুল আমরা স্বীকার করে নিচ্ছি। এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমরা তো তোমার ছোট ভাইয়ের মতো, আমরা তো ভুল ভুলাতনি যাই করেছি। হ্যাঁ, ওই আমাকে এরকম ক্ষমা করে দাও। এই গ্রামে পোতা আছে তোমার জন্মের নারী, আর এই গ্রামের মানুষের সাথে আছে তোমার হৃদয়ের বন্ধন। এই বন্ধন ছিন্ন করে তো তুমি যাইতে পারো না। তুমি জীবনে অনেক পাগলামি করছো, এইবার তুমি আমার পাগলামিটা দেখো। শোনো, তোমার বাড়ির দলিল আমি তোমার দিয়া দিব, সাথে দিব আমার উত্তর পাড়ার মাঠের দলিল। ওই মাঠেই তুমি বানাইবা তোমার গাড়ির কারখানা। গ্রামের বেকার সমস্যা তোমার দ্বারাই সমাধান হয়ে যাবে। শোনো, আমরা চেয়ারম্যান মেম্বাররা যা পারি নাই, আমার বিশ্বাস তুমি তা পারবা। আমরা গ্রামের সবাই তোমার পাশে আছি, হ্যাঁ, তোমার সাথে আছি।